নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমলা আমরা যেভাবেই খাই না কেন শরীরের জন্য কিন্তু খুবই উপকার দেয়। এখন তো বাজারে আমলা খুব ভালোই পাওয়া যাচ্ছে। তবে চলুন আমরা সেই আমলা দিয়ে পুরো বছরের জন্যে কিন্তু আমরা ঘরে আচার বানিয়ে রাখতেই পারি। আচার বানানো যেতে পারে, মোরব্বা বানানো যেতে পারে, অনেক কিছুই বানানো যায় এই আমলা দিয়ে। তবে চলুন শুরু করি। আমি 1 কেজি আমলা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্টিমারে আমি এটাকে বয়েল করে নেব। স্টিমারটি দেখুন সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা একটু খুলে যাবে, এখনও সেদ্ধ হয়নি, তার জন্য আরও 2-3 মিনিট লাগলো। টোটাল আমার 20 মিনিট লেগে গেল এটা আমার স্টিম হতে। দেখুন এখন কিন্তু এটা খুলে গেছে, তাহলে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর খুলে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আরেকটু সেদ্ধ করতে হবে। এটাকে এখন ঠান্ডা করে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো আমরা খুলে নেব। খুলে নিয়ে এর ভেতরে একটা দানা থাকে, সেই দানাটাকে আমরা বার করে নেব। এরকমভাবে দানাটাকে আমরা সাইড করে দেব। এরকমভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু আমি এগুলো ছাড়িয়ে নেব। আমার প্রায় সবগুলো ছাড়ানো হয়ে গেল। এখন একটা মশলা বানাতে হবে, তার জন্য একটা ফ্রাই প্যান অন করে দিলাম। ফ্রাই প্যানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম মৌরি দিয়ে দেবো 1.5 চামচ। আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। এরপরে দিয়ে দেবো আমরা এর মধ্যে জিরে 1.5 চামচ, সব 1.5 চামচ প্রায় দেবো, একটু ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। গোটা ধনে সব গোটা দিচ্ছি কিন্তু আমরা এগুলো। একটু মেথি দিয়ে দিলাম, সব হালকা হালকা একদম ধিমে আছে এগুলো দেবো। এগুলো একটু সাইড করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু ঝাল শুকনো লঙ্কা দিলাম 2টো, আর 15-16টা দিয়ে দিলাম গোলমরিচ। এগুলো একটু ভেজে নেব হালকা। এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেব গরম মশলা। তার মধ্যে থাকছে একটা দারচিনির টুকরো 2টো, আর দিচ্ছি 4টে এলাচ। দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেবো, সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমরা একটু ভেজে নেবো ধিমে আছে। ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে পাউডার বানিয়ে নেব। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করব। এখন তেল গরম করে নিয়েছি তাওয়ার কড়াইতে। ওর মধ্যে আমি মেথি, কালো জিরে আর মৌরি ফোড়ন দিলাম, আর হিং। একটু ভাজার গন্ধ বেরোবে, তার মধ্যে আমরা এখন দিয়ে দেবো যে আমলাগুলো আমরা বার করে রেখেছিলাম সেদ্ধ করে দানাগুলো, সেই আমলাগুলো সবটুকুই আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নেব আমরা। মিশিয়ে নেবার পরে এখন এর মধ্যে আমরা দিয়ে দেব নুন, একটু সাদা নুন দিলাম। তারপরে দিয়ে দেবো একটু বিট নুন। নুনটা আপনারা একটু টেস্ট করে দেখবেন কীরকম কম বেশি কীরকম আপনারা দেবেন, নুনটা আপনারা টেস্ট করে দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিলাম। যতটা আপনারা আমলা নেবেন ঠিক ততটাই গুড় নিয়ে নেবেন। গুড় দিয়ে এটাকে আমরা ভালো করে একটা মিশিয়ে নেব। এই আমলার আচার বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য কিন্তু রেখে দিতে পারেন। খুব ভালো লাগে রুটির সাথে, ভাতের সাথে। অবশ্যই একবার করবেন, দেখবেন ক্ষণে আপনারা পুরো বছর ধরেই কিন্তু খেতে পারবেন। কাচের বয়মে রেখে দিলে পুরো বছর ধরে কিন্তু খাওয়া যেতে পারে। গুড়টা গলে গেছে দেখুন। এখন এর মধ্যে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পাউডারটা, সেটা এখন এর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা আর গুড় সাথে আমড়াটা পুরো বয়েল হবে। এখন গুড়টা যদি ভালো মতন জাল না দেয় তাহলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না, তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই খেয়ে নিতে হবে, না নষ্ট হয়ে যাবে। গুড়টা যদি ভালোভাবে জাল দেওয়া হয় তাহলে আপনি কিন্তু পুরো বছর কেন
2-3 বছর ধরেও খেতে পারবেন। দেখেন গুড়ের তারটা এসে যাবে, তখন আমরা বুঝতে পারবো যেটা হয়েছে। খাট্টা মিঠা হবে, একটু টক মিষ্টি। খুব টেস্ট হয় খেতে, আর খুব শরীরের জন্য কিন্তু খুবই উপকার। আপনারা অবশ্যই একবার বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন বানিয়ে। বন্ধুরা, প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পুরনো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখনও হয়নি, এটা আমার 10 থেকে 12 মিনিটের মতন লাগবে একটু ভালোভাবে জাল খেতে। যত ভালো জাল হবে তত ভালো এটা হবে। আমার হয়ে গেছে এটা। এখন এটাকে আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। এখন তারপরে আর পুরো ঠান্ডা হয়ে যাবে, একদিন আমরা পুরো রেখে দেবো। রেখে দেওয়ার পরে কিন্তু আমরা একটা কাচের বয়মের মধ্যে এটাকে ঢেলে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। একদিন পর আমি এটাকে এখন একটা কাচের বয়মের মধ্যে ঢেলে দেবো। এখন একটা পুরো দমে সে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে কিন্তু কাচের বয়মে রাখলে ওটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য পুরো ঠান্ডা হওয়া দরকার। এরকমভাবে কাচের বয়মে রেখে আপনি সালভর রেখে দিতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।